2003। এই মুহূর্তে ত্রিপুরাতে এবার রাজনৈতিক মুখোমুখি দ্বন্দ্ব বলা যেতে পারে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনের সঙ্গে শাসক দল বিজেপির মন্ত্রী বিকাশ দেববর্মার সঙ্গে। কেননা কোটি কোটি টাকার দুর্নীতি সরব হয়ে ফের কিন্তু মানহানির মামলার প্রসঙ্গে বিজেপির মন্ত্রী সুদীপ রায় বর্মনকে চ্যালেঞ্জ করলেন। এদিন পাল্টা চ্যালেঞ্জ দেখা গেল কল রেকর্ডের মাধ্যমে। সুদীপ রায় বর্মনও বলেন, আমি যে কথাটি বলেছি সঠিক বলেছি। উত্তর পূর্ব রাজ্য ত্রিপুরাতে এবার সরাসরি রাজনৈতিক দ্বন্দ্বই বলা যেতে পারে কংগ্রেস ভার্সেস শাসক দলের মন্ত্রীর সঙ্গে। অর্থাৎ যে কয়েকদিন আগে, বেশ কয়েক সপ্তাহ আগে তিনি মন্ত্রী বিকাশ দেববর্মা তিনি যে উস্কানিমূলক টুইট করে লিখেছিলেন ফেসবুকের মাধ্যমে, সেটার আগে ক্ষমা চাইতে হবে বলে এমনটাই জনগণের কাছে জানিয়ে বিরোধী রাজনৈতিক দলগুলো একটা তরজা শুরু করেছিলেন। তবে বিকাশ দেববর্মা সাংবাদিক বৈঠকের পর চূড়ান্ত কি সিদ্ধান্ত নিতে চলেছেন? আর এই বিষয়ে সুদীপ রায় বর্মন তিনিও তীব্র নিশানা করেছেন। তবে মন্ত্রী কোথায় কোথায় জায়গা সম্পত্তি কিনেছেন তার হদিশ কিন্তু তিনি নিজেই খতিয়ে দিচ্ছেন বা খতিয়ে জনগণের কাছে তিনি দেখাতে চাইছেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে হিমশিম খাওয়ার মতো প্রশ্নই দেখা যাচ্ছে না, তো এমনটাই রাজনৈতিক মহলের ধারণা। তবে কেউ আবার বলছে, শাসক দলের দুইজন মণ্ডল নেতা বলছেন বিকাশ দেববর্মা মন্ত্রী বাঁচানোর জন্যই এমনটাই রীতিমতো পরিস্থিতি তিনি শুরু করেছেন। তবে মন্ত্রী যদি চলে যায় বা বিজেপির মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর মানিক সাহা যদি তিনি কেড়ে নেয়, তাহলে তিনি কোথায় যাবেন? এখন শুধু সেই রাজনৈতিক মহলের চিন্তিত, বা এটা একটা সমীকরণের পাল্টা একটা চ্যালেঞ্জের মুখোমুখি বলা যেতে পারে। সুদীপ রায় বর্মন তিনি বলেছেন, আমি যে কথাটি বলেছি আমার ক্ষমা চাওয়ার কোনো প্রয়োজনই নেই। দুইজনের মধ্যেই এবার মানহানির মামলার প্রসঙ্গে ফের রাজনৈতিক তরজা উত্তর পূর্ব রাজ্যে ত্রিপুরায়। দর্শক বন্ধুগণ, যাকে আপনারা দেখতে পাচ্ছেন তিনি শাসকের মন্ত্রী, তিনি দিল্লিতে ফ্ল্যাট এবং আগরতলায় কোন কোন জায়গায় জমি সম্পত্তি করেছেন তার হদিশ কিন্তু পরিষ্কারভাবে কংগ্রেস ভার্সেস বিজেপির মন্ত্রীর মধ্যেই লাগলো তার দ্বন্দ্ব। কল রেকর্ডিংয়ের মাধ্যমে বা কল রেকর্ড আমরা বলতে পারি। বেশ কয়েকদিন আগে হেডলাইন ত্রিপুরাকে সৌজন্য সাক্ষাতের পর একটা ব্যাপক উদ্দীপনায় সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছিল। কিন্তু রাজনৈতিক মহলের যে একটা ধারণা, একাংশের মানুষজন যে রাজনৈতিক সমীকরণে যে চিত্রটা, সেটা কতটা আকর্ষণীয় প্রভাব বা বৃদ্ধি হবে সেটাই শুধু সময়ের অপেক্ষায় বলে মনে করানো হচ্ছিল। তবে রাজ্য রাজনীতির বিষয়টা নিয়েও এখন রাজ্যবাসী কতটা চিন্তিত থাকবে? মন্ত্রীর কি অপসারণের দাবি চাইছে শাসকের কয়েকজন কর্মী থেকে মণ্ডল নেতৃত্ব গোপনে, এমনটাই খবরের সূত্র মারফত পাওয়া যাচ্ছে। তবে মন্ত্রী যে ফেসবুকে উস্কানিমূলক টুইট করে লিখেছিলেন বেশ কয়েক সপ্তাহ আগে, সেটা খুব খারাপই হয়েছে বলে এমনটাই বিধানসভায় অধ্যক্ষকে জানানো হয়েছিল বলে বিরোধীদের পক্ষ থেকে অভিযোগ। তবে এই বিষয়টা কতটা সরজমিনে মন্ত্রী এখন নিজেই হতাশা বলে চিন্তিত। কল রেকর্ডের মাধ্যমেই কিন্তু সেটা এখন বিভ্রান্ত হচ্ছে বলে মনে করানো হচ্ছে। তবে সুদীপ রায় বর্মন কি সেই প্রচেষ্টায় ফের কি ধাক্কা দেওয়ার সম্ভাবনায় বেশি বলে মনে করানো হচ্ছে? তবে রাজ্য রাজনীতির বিষয়টা ভালো করে মনোযোগ দিয়ে শুনে রাখবেন দর্শক বন্ধুগণ। রাজ্য রাজনীতির সমীকরণটা কি, চিত্রটা কি পাল্টে যাবে? এই পাল্টানোর সম্ভাবনাই বেশি ছিল বলে এমনটাই রাজনৈতিক মহলের একটা ধারণা দেখা যাচ্ছিল। তবে বিকাশ ভট্টাচার্যর যে বিকাশ দেববর্মার যে রাজনৈতিক পরিস্থিতি, সেটা একটা রাজনৈতিক হুবহু মিল ছিল। তবে এই যে আমরা বিকাশ দেববর্মার পরিচিত নিয়েও কিন্তু তিনি তার ভীষণ ডকুমেন্ট দেখানোর চেষ্টা করলেও সবই তার মিথ্যা বা প্রতারণা বলে এমনটাই কংগ্রেস বিধায়কের অভিযোগ। কোথায় কোথায় সুদীপ রায় বর্মন তিনি বললেন যে আগরতলায় বিভিন্ন জায়গাতে তিনি যে কাজ করেছেন অবৈধ, বা যেই সম্পত্তিগুলো সেখানে কোথায় আগে, সেটা হিসেব বা অনুপাতেই দেখ। বা রাজনৈতিক মহলে যেটা দ্বন্দ্ব,
বলাই যেতে পারে সেটা এখন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কার্যত সেটাই রাজনৈতিক মহলের একটা লড়াইয়ের প্রতিশ্রুতি। তবে সাংবাদিকদের প্রশ্নের এড়ানো কতটা সহযোগিতা পাবে মন্ত্রী বিকাশ দেববর্মা, এটাই শুধু দেখার একটা বিষয়। বিকাশ দেববর্মা তিনি বলেন, যদি জনগণের কাছে ক্ষমা চাইতে না হয় বিধায়ককে সুদীপ রায় বর্মনকে, তাহলে তিনি মানহানির মামলা করবেন বলে হুঁশিয়ারি দিয়ে তীব্র আক্রমণের নিশানা করেছেন বলে এমনটাই খবরের ইঙ্গিত আমরা পাচ্ছি দর্শক বন্ধুগণ। তবে হ্যাঁ, বিষয়টা একটু ভালো করে মনোযোগ দিয়ে শুনে রাখবেন, তাহলে রাজ্যবাসী চিন্তিত কতটা ধরে। কেউ বলছে ধৈর্য ধরলেই সবুরে মেওয়া ফলে, আবার কেউ বলছে ভীষণ ডকুমেন্ট দেখিয়ে কি সহযোগিতাকে লুকানো ধামাচাপা দেওয়া যায়। এটা একটা রাজনৈতিক মহলের যে একটা বোধ বা শক্তি ঐক্য, সেটা একটু দেখার একটা বিষয়। যাকে আমরা দেখতে পাচ্ছি মন্ত্রী, তিনি নিজের মন্ত্রীর দায়িত্ব হারানোর কি ভয়, এটা একটা রাজনৈতিক মহলের জল্পনা। আগরতলায় একাধিক জায়গা সম্পত্তি কিনেছেন বলে সুদীপ রায় বর্মন সাংবাদিক বৈঠকে পরিষ্কার এবং হেডলাইন ত্রিপুরার একজন সৌজন্য বিভিন্ন সাক্ষাতেও কিন্তু দেখা গিয়েছিল যে মন্ত্রীর বিরুদ্ধেই কিন্তু বিস্ফোরক অভিযোগের ভিত্তিতে কতটা চেষ্টা বা প্রচেষ্টা হবে সেটাই শুধু সময়ের অপেক্ষা বলে মনে করানো হচ্ছে। সবুজবঙ্গ নিউজ, আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে নতুন দর্শক হয়ে থাকেন, দর্শক বন্ধুগণ, চ্যানেলটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। রাজনৈতিক মহলের যে একটা ধারণা বা দ্রুত গতিবেগ, সেটাই শুধু সময়ের অপেক্ষা বলে মনে করানো হচ্ছে। তবে রাজ্য রাজনীতির বিষয়টা কতটা স্পষ্ট হবে সেই ব্যাপারেও কিন্তু আলোচনা তো চলছেই। স্বাভাবিকভাবে মানুষের যে রায় বা জনগণের গর্জনে বিধায়ক মন্ত্রী এখন কতটা তিনি হতাশা বা কতটা আকর্ষণীয় প্রভাব, সেটা এখন দেখার বিষয়। তবে একদিকে কংগ্রেস, একদিকে বিজেপি, লড়াইটা কিন্তু জোর টক্কর। তিনি দলিল, তার কাগজ, তার রেকর্ড, সমস্ত তথ্য তার জেরক্স কপি করে দেখানো করছেন। তবে কিছুক্ষণ পর আবার দেখা গিয়েছিল এক কথা বলেছেন, আর এক জায়গায় বিপরীত কথা বলছেন, বিপরীতমুখী হন, কিন্তু বিধায়কের বিরুদ্ধেই আরো কড়া সুর দিলেন সুদীপ রায় বর্মন। তবে রাজ্য রাজনীতির বিষয়টা নিয়ে এখন শাসক বিরোধী রাজনৈতিক তরজা বলাই যেতে পারে দর্শক বন্ধুগণ। তবে রাজনৈতিক মহলে সমস্ত রকমের আপডেটের খবর সবুজবঙ্গ নিউজ সবার আগে আমরা দেখাতে চলেছি। দেখুন এই মুহূর্তের বড় খবরের আপডেট, মন্ত্রী বনাম কংগ্রেসের